আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল স্বাধীন পাঠশালা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে আমরা বীজগাণিতিক রাশি তৃতীয় অধ্যায়ে অর্থাৎ অনুশীলনী 3.2 এর 54 পেজের 5 এবং 6 নাম্বার অঙ্ক করব। দেখো 5 নাম্বারে কি বলেছে, x ইকুয়াল 19 এবং y ইকুয়াল -12 হলে 8x³ প্লাস 36x² প্লাস 54xy² প্লাস 27y³ এর মান নির্ণয় করো। তাহলে দেখো আমরা 5 নাম্বার অঙ্কটা করি। তার আগে আমরা লিখে নিব, দেওয়া আছে 5 নাম্বার। শুরুতে আমরা লিখে নিব, দেওয়া আছে x ইকুয়াল 19 এবং y ইকুয়াল -12। এই যে এখানে দেখো x ইকুয়াল 19 এবং y ইকুয়াল -12। এবার আমরা এই যে আমাদের প্রদত্ত রাশিটা লিখে নিব। এবার আমরা লিখব এখানে প্রদত্ত রাশি সমান 8a³ প্লাস 8x³ প্লাস 36x² প্লাস 54xy² প্লাস 27y³। দেখো এই অঙ্কটা করার জন্য আমরা কিন্তু এখানে সরাসরি xy এর মান বসাবো না, আমরা এটাকে সূত্রে ভেঙে তারপরে করব। দেখো এখানে হচ্ছে আমাদের a+b হোল কিউবের সূত্রটা যাবে। আমি এখানে একটু দেখিয়ে দিচ্ছি। a+b হোল কিউবের সূত্রটা হচ্ছে a+b হোল কিউব সমান a³ প্লাস 3a² প্লাস 3ab² প্লাস b³ এই হচ্ছে আমাদের a+b হোল কিউবের সূত্র। এই সূত্রটা ব্যবহার করে আমরা এই অঙ্কটা করব। তাহলে দেখো এই সূত্র অনুযায়ী আমরা এটাকে একটু a³ মানে কিউবে ভাঙানোর চেষ্টা করি। এটাকে 2³ লেখা যায়, তাই এখানে আমরা লিখতে পারি 2x হোল কিউব। এবং আমি এই শেষেরটা আগে ভেঙে নেব, যাতে তাহলে আমার মাঝখানে লিখতে সুবিধা হবে। তাহলে এখানে আমি দিচ্ছি প্লাস 27কে লেখা যায় 3³ অর্থাৎ 27y³ আমরা লিখতে পারবো 3y হোল কিউব। এখন এই যে 2x এটাকে a এবং 3y এটাকে b ধরে আমরা মাঝখানে লিখবো, অর্থাৎ এখানে প্লাস এই যে আমাদের এখানে সূত্রের 3 আছে, এই 3টা দিব, এর জায়গায় হবে 2x। এখানে দেখো এর উপরে স্কয়ার আছে, তাই আমাদের এখানে 2x এর উপরে স্কয়ার হবে ইনটু yটা হচ্ছে আমাদের এখানে bটা হচ্ছে আমাদের এখানে 3y, অর্থাৎ এখানে আমরা দিব 3y। দেখো এটাকে যদি আমরা ক্যালকুলেট করি, এখানে কিন্তু আমাদের 36x² হবে, অর্থাৎ 2কে স্কয়ার করলে 4 হয়, 3 4 12, 3 12 36x²। তাহলে এটা আমার মিলে গেল। এবার আমরা 54xy² এটাকে মিল করব। এই অনুযায়ী আমাদের এখানে দেখো সূত্রের 3 এর জায়গায় হবে আমাদের 2x ইন্টু y এর জায়গায় হবে হচ্ছে 3y, যেহেতু এখানে বির জায়গায় হবে হচ্ছে 3y, যেহেতু এখানে বির উপর স্কয়ার আছে, তাই এখানে 3y এর উপর আমরা স্কয়ার দিয়ে দেবো। দেখো এটাকে যদি আমরা একটু ক্যালকুলেট করি, 3 3 মানে 3কে স্কয়ার করলে 9 হয়, 9 2 18, 3 18 54। তাহলে কিন্তু আমার এটাও মিলে গেল। তাহলে দেখো এটা কিন্তু আমার এখন a+b হোল কিউবের সূত্র হয়ে গেছে, অর্থাৎ এই যে a³ প্লাস 3a² প্লাস 3ab² প্লাস b³ তাহলে এটা সূত্র হচ্ছে a+b হোল কিউব, অর্থাৎ এর জায়গায় হবে 2x এবং বির জায়গায় হবে 3y এবং কিউব। এবার আমরা x এবং y এর মানটা বসিয়ে দিব। 2 ইন্টু দেখো x এর মান হচ্ছে এখানে আমাদের 19 প্লাস 3 ইন্টু y এর মান হচ্ছে -12, তাহলে এখানে হবে -12 এবং যেহেতু এই যে আমাদের কিউব আছে, এখানে আমরা কিউব দিব। 19 দুগুণে হচ্ছে 38 প্লাস মাইনাসে মাইনাস 3 12 36 তার কিউব। 38 থেকে 36 বিয়োগ করলে হয় 2 এবং এই যে কিউব আছে এখানে হবে কিউব, 2কে কিউব করলে হয় 8। তাহলে আমরা 5 নম্বরের রেজাল্ট পেয়ে গেলাম। এই যে আমাদের যে রাশিটা দেওয়া আছে, এই রাশিটার মান হচ্ছে আমাদের 8। এটাই অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার আমরা 6 নাম্বারটা করব। দেখো 6 নাম্বারে কি বলেছে, যদি a ইকুয়াল 15 হয় তবে 8a³ প্লাস
60a স্কয়ার প্লাস 150a প্লাস 130 এর মান কত? তাহলে সেম ভাবেই এই যে আমরা 5 নাম্বারটা যেভাবে করেছি এইভাবেই সূত্রে ভেঙে করার চেষ্টা করব। তাহলে এখানে দিচ্ছি 6 নাম্বার, শুরুতে আমরা লিখে নেব দেওয়া আছে a ইকুয়াল 15। এবার হচ্ছে প্রদত্ত রাশি দেখো এই যে প্রদত্ত রাশিটা আমরা এটা লিখে নিব। এই যে প্রদত্ত রাশিটা হচ্ছে আমাদের 8a কিউব প্লাস 60a স্কয়ার প্লাস 150a প্লাস 130। দেখো এটাকেও আমরা a প্লাস b হোল কিউবের সূত্র দেব। তার আগে আমরা এখানে 130 কে একটু ভাঙিয়ে নিই। এখানে আমরা লিখব 8a কিউব প্লাস 60a স্কয়ার প্লাস 150a প্লাস দেখো 130 কে আমরা লিখতে পারি 125 যোগ হচ্ছে 5, অর্থাৎ 125 এর সাথে 5 যোগ করলে 130 হয়। এবার আমরা দেখো এইটুকু আমরা সূত্রে ভাঙবো এবং 5টাকে আমরা আমাদের সাথে করে নিয়ে যাব এবং এখানেও সেম a প্লাস b হোল কিউবের সূত্রটাই আমরা দেব। সূত্র হচ্ছে a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3a b স্কয়ার প্লাস b কিউব, এই সূত্রটাই আমরা এখানে ব্যবহার করব। তাহলে সেম ভাবে পূর্বের অঙ্কটা অর্থাৎ 5 নাম্বার যেভাবে করেছি সেভাবে আমরা করব। 8a কিউবকে আমরা লিখতে পারি 2a হোল কিউব। সেম ভাবে এখানে যে 125 কে আমরা ভেঙে লিখব, 125 কে লেখা যায় 5 কিউব, 5 কে কিউব করলে 125 হয় এবং এই যে শেষে 5 আছে এই 5টা আমি এখানে লিখে নিলাম। এবার এটাকে 2a কে a এবং 5 কে b ধরে আমি এই 60a স্কয়ার এবং 150a কে ভেঙে লিখব, অর্থাৎ এখানে আমরা লিখব দেখো এই যে সূত্রে 3 এর জায়গায় হবে 2a, এর উপর স্কয়ার আছে তাই 2 এর উপর স্কয়ার হবে এবং b এর জায়গায় হবে হচ্ছে 5 প্লাস সূত্রের 3 এর জায়গায় 2a এবং b এর জায়গায় আমরা 5 দিব এবং এখানে দেখো যে b এর উপর স্কয়ার আছে তাই এখানে আমরা 5 এর উপরেও স্কয়ার দেব। দেখো এখানে যদি আমরা একটু ভাঙাই 2 দুগুণে 4, 3 4 12 এবং 5 12 60 a স্কয়ার। এবার এখানেও দেখো 5 কে স্কয়ার করলে 25, 25 দুগুণে 50, 3 50 150 a মিলে গেছে আমাদের। তাহলে এইটুকু আমাদের সূত্র গেছে a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউব, অর্থাৎ এর জায়গায় লিখব আমরা 2a প্লাস b এর জায়গায় লিখব হচ্ছে 5 এবং কিউব। আর এই যে আমাদের পেছনে 5 আছে এই 5টাকে আমরা সাথে করে নিয়ে যাব। এবার আমরা এর মানটা বসিয়ে দেই। 2 ইনটু এর মান হচ্ছে 15 যোগ হচ্ছে 5 কিউব প্লাস 5, অর্থাৎ 15 দুগুণে 30 যোগ হচ্ছে 5 তার কিউব প্লাস 5, 35 কিউব প্লাস 5। দেখো 35 কে কিউব করলে অর্থাৎ 35 কে আমরা 3 বার গুণ করব। 35 3 বার গুণ করলে হয় 42,875 এবং এখানে যোগ 5 আছে, এখানে আমরা যোগ 5 দিয়ে দিব, অর্থাৎ 42,875 এর সাথে 5 যোগ করলে হয় 42,880। এই তো আমার 6 নম্বর অঙ্কটাও হয়ে গেল। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে একটি লাইক করবে এবং আমার চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।